হ্যালো সবাইকে, ভিডিওর শুরুতেই জানাই নববর্ষের শুভেচ্ছা। আজ পহেলা বৈশাখ 1431। আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর স্নান সেরে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা প্রতিবারই আমাদের যেই এখানকার কালীবাড়ি আছে, আদ্যা কালীবাড়ি মন্দিরে আমরা সকালের পুজোটা দিয়ে নিই। তো এবারও আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েই আমরা কালীবাড়ি গিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। এই কালীবাড়িটাতে যেহেতু কালী মায়ের মন্দির অনেক জাগ্রত, এই জন্য ভিড়টাও হয় প্রচুর। অনেক দূর পর্যন্ত লাইন হয় এবং আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। তো এবছর কেন, আগের বছরও অনেক গরম পড়েছিল, এবছরও গরমটা অত্যাধিক। যাই হোক, মায়ের জন্য এটুকু করাই যায়। লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে আমাদের টার্ন আসলো পুজো দেওয়ার। তো আমরা আস্তে আস্তে পুজো দেওয়ার জন্য এগিয়ে যেতে থাকলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম, মায়ের দর্শন পেলাম এবং পুজো দেওয়ার সুযোগ পেলাম। আমরা 4 জনে গিয়েছিলাম, আমি, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বর। আমরা 4 জন গিয়ে সেখানে নিয়ম অনুসারে, সেইখানকার নিয়ম সেই নিয়ম মেনে আমরা পুজো দিলাম, অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়া শেষ করে আমরা ওইখানকার মন্দিরের পাশে যে ভোগের জায়গা ছিল সেইখানে কিছুক্ষণ সময় কাটালাম। মন্দিরটার সিস্টেম এরকম যে একদিকে নর্মাল মানুষ যারা অঞ্জলি দেবে বা পয়লা বৈশাখ উপলক্ষে পুজো দেবে তারা, আর অপরদিকে এইখানে যে সামনে যে ভিড় জমাট বাঁধা আছে সেইখানে যারা ব্যবসায়ী মানুষ। আমরা সবাই জানি পয়লা বৈশাখ মানে ব্যবসায়ীদের হালখাতা এবং খাতা পুজো করার একটা রিচুয়ালস আছে, আমাদেরও আছে আমার বাবার বাড়িতে। তো এইখানে এই সাইডটা তাদের জন্য তাদের পূজার ব্যবস্থা ছিল। যাই হোক, আমরা ওইখান থেকে বেরিয়ে পড়ি। পুজো শেষ হয়ে যায়। পুজো টুজো শেষ করে আমরা বেরিয়ে পড়ি ব্রেকফাস্ট করার জন্য। আমরা দুপুরের লাঞ্চটা আমরা মন্দিরে যে প্রসাদ বিতরণ হবে, আমাদের ভোগের টোকেন বা টিকিট যেটা বলো সেটা কাটা আছে অলরেডি। তো মন্দিরে ভোগের বিতরণের টাইম 12টা থেকে 1টা। এর মাঝখানে আমরা সকালের ব্রেকফাস্ট সারার জন্য যাই। প্রথমে কোথায় যাব ডিসিশন নেওয়া হচ্ছিল। তো নর্মালি কচুরি খাওয়া হয়, তো আজকে আমার মনে হলো যে কচুরি খেতে ভালো লাগছে না, সেই জন্য কি খাওয়া যায়। তো হঠাৎ করে এই দোকানটার কথা মাথায় আসলো। এখানে সুন্দর মালাই টোস্ট পাওয়া যায়, বা চকলেট দিয়েও তুমি যদি টোস্ট খেতে চাও সেটাও পাওয়া যায়, এবং চাটাও অত্যন্ত সুন্দর এখানকার। তো সেই জন্য আমরা সেখানে চলে গেলাম এবং আমরা 4 জনই সেখান থেকে মালাই টোস্ট, কেউ চকলেট টোস্ট, কেউ বাটার টোস্ট খেলাম। খাওয়ার পরে চা নিলাম আমরা। চাটা আসলেই অনেক মজা ছিল। তো চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম যে এখান থেকে আবার আমরা মন্দিরে যাব, যেহেতু 12টা, 12:30 তখন অলরেডি বেজে গিয়েছিল। তো এখান থেকে যেতে যেতে 1টা বেজে যাবে প্রায়। এই জন্য আমরা যেইখানে খেতে গিয়েছিলাম সেখান থেকে যেতে যেতে আর কি মন্দিরে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেই। মাঝখানে আমরা একটু নন্দনে ব্রেক দিয়েছিলাম, যে নন্দনে কোনো প্রোগ্রাম হচ্ছে নাকি দেখার জন্য। তো বরাবরের মতোই প্রোগ্রাম হচ্ছিল এখানে। নন্দন বলতে একাডেমি অফ ফাইন আর্টসের যেই চত্বরটা, সেইখানে প্রোগ্রাম হচ্ছিল এবং পান্তা বিতরণ হচ্ছিল। আমরা আগের বারও দেখেছি এখানে পান্তা, শুটকি, আলু সেদ্ধ বিতরণ করা হচ্ছিল এবং প্রোগ্রাম হচ্ছিল। এবার যেহেতু আমরা একটু দেরি হয়ে গেছে আমাদের, তাই প্রোগ্রামটা প্রায় শেষের দিকে, মানুষও তেমন একটা ছিল না। তো আমরা সেইখানে কিছুক্ষণ বসে থাকলাম, একটু ছবি টবি তুললাম এবং রাস্তায় সুন্দর আলপনা দেওয়া হয়েছিল। আমি আবার সেইটার একটু ভিডিও নিলাম। আমাদের বাংলাদেশে এখন ট্রেন্ডিং চলছে যে অনেক বিশাল আকারের আলপনা দেওয়া হয়েছে। আমরা জানি যে সংসদ ভবনের সামনেও আমাদের আলপনা দেওয়া হয়, এবং এবার যে নতুন করে কিশোরগঞ্জে সম্ভবত আলপনার যেই বিশাল কর্মসূচি হয়েছে। যাই হোক, তো তারপরে দেখছি যে অনেক রোদ, ওখানে আর থাকা যাচ্ছিল না, অনেক গরম লাগছিল। তারপরে আমরা আবার রওনা দিয়ে দিই।
রওনা দিয়ে মন্দিরে যাই। মন্দিরে গিয়ে আমরা হচ্ছে আমাদের প্রসাদ যেটা ছিল সেইটা নেই এবং নিয়ে বাড়ি চলে যাই। তো আমাদের প্ল্যান ছিল যে হচ্ছে দুপুরেই আমরা আমাদের প্রসাদটা খেয়ে লাঞ্চটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে, যেহেতু সবাই অনেক সকালে উঠেছি, তাই একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব। আসলে আমাদের মানে অকেশনালি মানে এইরকম অকেশনের দিনগুলোতে বাড়িতে তেমন আর কি রান্নাবান্না হয়ই না বললেই চলে। আমরা বাইরেই কাটাই সময় ঘুরে ফিরে, যেহেতু ছুটির দিন এবং একটা গুরুত্বপূর্ণ দিন, সেই জন্য আমরা হচ্ছে প্ল্যান এমনভাবে করি যাতে বাড়িতে তেমন একটা কাজ না করতে হয়। ছুটির দিন মানে ছেলেদেরও যেমন অফিস যারা করে তাদের যেমন ছুটির দিন, তেমনই আর কি আমাদের জন্য ছুটির দিন। তো সেই রকমই আমরা সেটার প্ল্যান অনুযায়ী আর কি রাতেও আমরা বেরিয়ে পড়ি। বের হতে হতে আমাদের সন্ধ্যা পার হয়ে যায়, যদিও সন্ধ্যায় বের হওয়ার কথা ছিল, প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। যে ইচ্ছা করে অনেকটা দেরি করা হয়েছিল, যে হচ্ছে যেহেতু ডিনার করতে যাব এত তাড়াতাড়ি গিয়ে কী লাভ। কিন্তু আমরা ডিনার করতে যেখানে যাওয়ার প্ল্যান ছিল আমাদের, আনফর্চুনেটলি অনেক ভিড় থাকার কারণে এবং অনেক ক্রাউড থাকার কারণে আমরা সেইখানে ডিনার করতে পারি নাই। মানে ওইখানে ডিনার করতে হলে আমাদেরকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হতো, যেটা আমার কাছে খুবই মানে ভালো লাগেনি বিষয়টা, যে এতক্ষণ খাবারের জন্য কে ওয়েট করে ভাই। তো আমরা আবার শিফট করি অন্য জায়গায়, হচ্ছে 2-3 জায়গায় ঘোরার পরে আমরা শেষমেশ এই রেস্টুরেন্টে ঢুকি এবং খাবার খাই আমরা। তো এরকম 2-3 রেস্টুরেন্ট শিফট করতেও আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এর চেয়ে অনেকবার মনে হচ্ছিলো এর চেয়ে কোথাও একটা দাঁড়িয়েই থাকতাম, নাম লিখিয়ে, তাও হয়তো ভালো ছিল। যাই হোক, তো আমাদের এভাবেই হচ্ছে ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি চলে যাই। তো ডিনার কমপ্লিট করার পরে হচ্ছে আমরা গাড়ি নিয়ে একটু এদিক সেদিক ঘুরেই বাড়ি চলে যাই। বাড়ি যেতে যেতে আমাদের প্রায় রাত 11:30 বেজে গিয়েছিল। তো এভাবেই কাটলো আমাদের নববর্ষের প্রথম দিন, আমাদের পয়লা বৈশাখ, আমাদের 4 জনের। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। আমরাও সবার জন্য প্রার্থনা করব, যাতে সবাই যে যেখানেই আছি, যে যেখানেই থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সবার সুস্থতা কামনা করছি। এই বছর গরমটা অত্যাধিক পড়বে, আরও গরম পড়বে। তো সবাই যে যেখানেই থাকি না কেন নিজের যত্ন নেই, বেশি বেশি করে জল খাই। তো এই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমরা নতুন যেহেতু চ্যানেল খুলেছি, আমাদের চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও সময় স্বল্পতার কারণে হয়ে উঠছে না, তবুও আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি চেঞ্জ করা যায়, ভিডিওতে কি নতুন কিছু আনা যায় কিনা, এইগুলো সাজেশন থাকলে দেবেন। তো এই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা।